দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2021 সালের একটা প্রশ্ন। দিনাজপুর বোর্ড 2021 সালের একটা প্রশ্ন, বুঝতে পারছো? দেখো এখানে কি কি প্রশ্ন আসছিল। এখানে কিউ আর টি এক্স ওয়াই কয়টা মৌল এখানে দেয়া আছে বলো তো? 5টা মৌল দেয়া আছে। এই 5টা মৌলের বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস দেয়া আছে। এই বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসগুলো থেকে আমাদের মৌলগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে এই মৌলগুলো কারা। ঠিক আছে, যেমন এখানে দেখো কিউ যে মৌলটা আছে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কি 2s2 2p2, তাহলে এই মৌলটা কি হবে বলো? 2s2 2p2, তার মানে সামনে আছে আবার কি বলতো 1s2, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা এখানে কতটা? 6টা। তাহলে এখানে যে কিউ মৌলটা হচ্ছে কার্বন, বুঝতে পারছো? তারপরে আবার এখানে যে আর মৌলটা আছে 3s1, 3s1 কোন মৌলের সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন বিন্যাস? সোডিয়ামের, তাহলে আর মৌলটা হচ্ছে সোডিয়াম। তারপরে টি মৌলটা কি হবে? ম্যাগনেসিয়াম হবে, কারণ ম্যাগনেসিয়ামে 3s2, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে এই মৌলটা কি হবে? 3s2 3p1, তাহলে হ্যাঁ 1s2 2s2, তারপর 2p6, তারপরে 3s2 3p1, তাহলে এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 10টা 12টা 13টা, তার মানে অ্যালুমিনিয়াম। এক্স মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপরে ওয়াই মৌলটা কে হবে? ক্লোরিন হবে, তাই না? ক্লোরিন 17। তাহলে আমরা এই যে ইলেকট্রন বিন্যাসগুলো থেকে এই মৌলগুলোকে কি করতে পারলাম? আইডেন্টিফাই করতে পারলাম। ঠিক আছে, এখন সেই অনুযায়ী আমরা এগুলো প্রশ্ন ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখানে বলছে যে কিউ আর ওয়াই, দেখো তো কিউ মৌলটাকে কার্বন আর ওয়াই মৌলটাকে ক্লোরিন। আচ্ছা, ক্লোরিন কার্বন এবং ক্লোরিন দ্বারা গঠিত যৌগ। দেখো এখানে কিউ আর ওয়াই অর্থাৎ কার্বন আর ক্লোরিন দ্বারা গঠিত যৌগ কি হবে? CCl4, কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন। তাহলে এই যে মিথেন অর্থাৎ টেট্রাক্লোরোমিথেন দ্বারা গঠিত যৌগের সংকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। তোমরা আমাকে বলো এটা কি ধরনের সংকরণ হবে? sp3 সংকরণ। এবং এই sp3 সংকরিত কাঠামো কেমন হয় বলো তো? চতুস্তলীয় কাঠামো, এটা আমরা পড়েছি তাই না? তো সেই অনুযায়ী তোমরা এটা ব্যাখ্যা করতে পারবা তো, তাই না? আচ্ছা গুড। তারপরে দেখো তো তারপরের প্রশ্নটা, তারপরে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে যে আর আর ওয়াই, তাহলে আর আর ওয়াই দ্বারা গঠিত যৌগ কি হবে? আর মৌলটাকে সোডিয়াম আর ক্লোরিন, তাহলে সোডিয়াম ক্লোরাইড। তারপরে বলো টি ওয়াই টু, টি মৌলটাকে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। তারপরে বলো, তারপরে কি আছে? XY3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, XY3, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই না? এখন এগুলোকে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম অনুসারে, তো আমরা সমযোজী ক্রম এর বৈশিষ্ট্য যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের পোলারায়ন ধর্ম সম্পর্কে জানতে হবে, ফাজানের নীতি সম্পর্কে। তো আমরা ফাজানের নীতিতে একটা নীতি পড়েছিলাম, যদি ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পায় তাহলে পোলারায়ন ক্ষমতা কি হবে বলো তো? হ্যাঁ, পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে। তুমি এখানে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলোতে একই অ্যানায়ন আছে। একই অ্যানায়ন কি আছে বলো তো? ক্লোরিন আছে, ক্লোরিন আয়ন আছে, তাই না? এবং ক্যাটায়ন গুলা দেখো, এখানে সোডিয়াম আয়ন আছে, তারপরে ম্যাগনেসিয়াম আয়ন আছে, তারপরে অ্যালুমিনিয়াম 3+ আয়ন আছে। তো আমরা জানি যদি ক্যাটায়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় তাহলে পোলারায়ন ক্ষমতা কি হবে বলতো? বৃদ্ধি পাবে। তাহলে পোলারায়ন ক্ষমতা বাম দিক থেকে ডান দিকে বাড়তেছে, অর্থাৎ এখানে পোলারায়ন ক্ষমতা অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি, তাহলে পোলারায়ন ক্ষমতা বাম দিক থেকে ডান দিকে বাড়তেছে। পোলারায়ন ক্ষমতা বেশি হওয়া মানে কি? সমযোজী ক্যারেক্টার বেড়ে যাওয়া। তাহলে এখানে যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, সব থেকে পোলারায়ন ক্ষমতা অর্থাৎ সমযোজী ক্যারেক্টার কার বেশি? সব থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, বুঝতে পারছো? আর আয়নিক ক্যারেক্টার সোডিয়াম ক্লোরাইডের বেশি, সমযোজী ক্যারেক্টার সব থেকে কম, বুঝতে পারছো? তাহলে তোমরা কি যে প্রশ্নগুলো আমি তোমাদের যে টপিকগুলো পড়াইছি তোমরা বলো তো, তোমরা কমন পাইলে না? দেখো দিনাজপুর বোর্ডে যারা 21 সালে প্রশ্ন দিছে, পরীক্ষা দিছে যারা, তারা দেখো খুবই ইজিলি এই প্রশ্নগুলাই আসছিল, ঘুরে বেরিয়ে এক জিনিসগুলোই আসে। তোমাদের আমি এমন ভাবে পড়াগুলো পড়াইছি যাতে তোমরা পরীক্ষায় গিয়ে বসতে পারো।